দামে দাম আছে সেই দাম দিয়ে আপনাদের কিনতে হবে। আপনারা না কিনে কোথাও আর বালি বরণ করতে পারবেন না। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন ব্রিজটা এটা কি আপনাদের দাবি? এটা কায়েদ করার দাবি, জনগণের দাবি। এই ব্রিজটা যদি করতে এত ব্রিজ বাংলাদেশে হয়ে গেল, এত পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকার মেরে চলেও গেল, কিন্তু এইখান থেকে আমার ব্রিজের পুলি উঠে রয়েছে আজ থেকে প্রায় 10-15 বছর আগে থেকে দেখছি। 26 বছর পরে হয়ে গেছে। একটা মানুষ জন্ম নেয় কত দিনে? 10 মাস 10 দিনে। আর 26 বছর লাগে আপনাদের ব্রিজ বানাইতে। এই জায়গার মানুষকে জায়গা দখলের জন্য এই জায়গার মানুষ যাতে অসুবিধা থাকে, যাতে আপনারা এই এলাকা ছেড়ে চলে যান, এর জন্য এই ব্রিজটা করছে না। আমি আশা করব আমরা সকলে মিলে একটি আওয়াজে তুলব 12 তারিখের পরে এই ব্রিজ আমাদের হতে হবে। আমার মা বোনরা ঠিক করে ঘুমাইতে পারেন না, কারণ কি বালি বলে চলে আসে। আপনারা জানেন না আপনাদের জায়গা কি দখল হয়ে যাবে নাকি যাবে না? আপনাদের যেই অবস্থা হয়ে গেছে এই এলাকা থেকে সরানোর জন্য সব প্রক্রিয়া ওরা করে ফেলেছে। 12 তারিখে আল্লাহর রহমতে যদি আমি পাস করি, আপনাদের সহযোগিতায় যদি পাস করি, আমি ওদের সাথে বসবো, বসে সর্বপ্রথম আমি ডিমার্কেশন করাবো। আপনারা কোন জায়গা চান আর কোন জায়গা চান না। কোন বসত বাড়িতে আপনারা হাত দিতে পারবেন না, কোন স্কুলে হাত দিতে পারবেন না, কোন কবরস্থানে আপনারা হাত দিতে পারবেন না। অন্য কোন জায়গা যদি কিনেন, ওই জায়গা কিনবেন ন্যায্য মূল্যের দামে। দাম আছে সেই দাম দিয়ে আপনাদের কিনতে হবে। আপনারা না কিনে কোথাও আর বালি বরণ করতে পারবেন না। আমরা কি সবাই একসাথে হবো? একসাথে হয়ে যে ন্যায্য মূল্যের কিনতে হবে, অথবা বসত বাড়ি, কবরস্থান, স্কুল, কলেজ কোথাও আপনারা জায়গা কিনতেও পারবেন না। ইনশাআল্লাহ এরকম কাজ করবে। সবচেয়ে অত্যাধুনিক একটা স্কুল বানাবো যাতে ঢাকা শহরের লোক আসে পড়ে, এরকম একটা স্কুল। আপনাদের এখানে গ্যাসের লাইনের কি অবস্থা? গ্যাস লাইনটা গ্যাস লাইনের জন্য আপনারা টাকা জমা দিয়েছিলেন, যেই টাকাটা ওরা জমা দেয় নাই সরকারের কাছে, এখন আপনাদের লাইনটাকে অবৈধ করে ফেলেছে। আমরা চেষ্টা করবো বিএনপি ও অঙ্গ সংগঠন প্রতিটা নেতৃবৃন্দ যাতে সরকার আপনাদের এই গ্যাস লাইনটাকে বৈধতা দিয়ে যাতে আবার লাইনটা দেয়। কারণ আপনাদের কষ্ট আমি বুঝি, আপনাদের সন্তান আমি। আপনারা যে কষ্ট করে এত কষ্ট করে রান্না বান্না করেন, পান্না লাকড়ি, পান্না সিলিন্ডারের দাম 1200 টাকা সিলিন্ডার, কত দেখি রে? 2500 টাকা কিনতেছে। আমি চেষ্টা করব আপনাদের গ্যাসের লাইনটা যাতে বৈধতা দেয়, এটার জন্য আমরা সকলে মিলে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের লাইনটাকে বৈধ করার জন্য। আরেকটি বড় সমস্যা আপনাদের এলাকায় মাদক। আমাদের সন্তানদের মাদকাসক্ত করে ফেলছে। কেন করছে জানেন? মাদকাসক্ত যদি হয়ে যায় তাহলে আপনাদের জমি জমা তাড়াতাড়ি নিতে পারবে। মাদকাসক্ত হলে 17 বছর ধরে আপনারা গণতন্ত্রের জন্য কোনো কথা বলতে পারতেন না। কারণ একটা ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে হয়, ওই ঘরে অশান্তির চেয়ে আর কিছু থাকে না। এর জন্য আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি যাতে মাদক রূপগঞ্জ নারায়ণগঞ্জের থেকে দূর হয়। আমাদের দেশে তারেক রহমান সাহেব কথা দিয়ে গেছে, রূপগঞ্জের থেকে নারায়ণগঞ্জের থেকে ইনশাআল্লাহ মাদক দূর করবে। আমরা মাদকমুক্ত সমাজ চাই না, ইনশাআল্লাহ মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটা সমাজ ইনশাআল্লাহ আমরা করবো। বিএনপি ক্ষমতায় আসে এরকম ফ্যামিলি কার্ড বানাই দিবে আমার মা বোনদের জন্য। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা ঘরে বসে থাকলেও আপনারা হাত খরচের জন্য একটা টাকা পাবেন। আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি
কার্ড যাতে রূপগঞ্জে আসে, কারণ আমরা সবচেয়ে শক্তিশালী বিএনপি ও অঙ্গ সংগঠন রূপগঞ্জে। রূপগঞ্জে যাতে সবচেয়ে বেশি কার্ড আসে, এই কার্ডটা আমি আপনাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এখন 12 তারিখে কি বলেন তো? 12 তারিখে গণতন্ত্র ফেরত আসার দিন আমরা কি ভোট দিতে যাব? একটা হাত তোলা দেখি সবাই। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ইনশাল্লাহ 12 তারিখে যদি বিজয়ী হই আমি, আপনাদের স্বপ্নের রূপগঞ্জ করবো, স্বপ্নের কাঠপাড়া বানাবো। সেই কাঠপাড়ায় সন্তান থাকবে না, মাদক থাকবে না, স্কুল কলেজ থাকবে। আপনারা চিন্তামুক্ত বাচ্চাকে স্কুলে বানাবেন। আপনাদের বাড়ি দিয়ে কেউ ভরাট করবে না, আপনাদের জায়গা কেউ নিবে না। এরকম একটি রূপগঞ্জ আমরা সকলে মিলে একটি স্বপ্নের রূপগঞ্জ ইনশাআল্লাহ আমরা গড়ে ছাড়বো। আর 12 তারিখের পরে আবার আপনাদের কাছে আসবো। এসে আপনাদের ঘরে যদি কারোর চাকরির দরকার হয়, রূপগঞ্জের প্রতিটি মানুষ যাতে চাকরি পায়, এই ব্যবস্থা ঘরে ঘরে যাতে চাকরির ব্যবস্থা